একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপি নেতারা বলেন, নির্বাচন দিতে যত দেরি করবে সরকার, ততই জনমনে সংশয় বাড়বে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। এতে দলের সিনিয়র নেতারা বলেন, ৭১ সালে পাক হানাদাররা যেভাবে বাংলাদেশের মানুষের উপর বর্বরতা চালিয়েছিল, ঠিক একই কায়দায় আওয়ামী লীগ বিগত বছরগুলোতে দেশের মানুষকে গুম খুন করেছে। আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। এই যে প্রতিটি সরকার যারা চেষ্টা করেছে এই ১৫টা বছর এই জাতির শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে, জাতির মেধা মননকে ধ্বংস করে একদলীয় নেতা হিসেবে একটা বাকশালী প্রবর্তন করার চেষ্টা করেছিল। সেদিনের পাকিস্তান হানাদার বাহিনী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছিল, কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের দোষর যারা আলবদর তাদের অধিকাংশ কিন্তু সেদিনও ঠিক একইভাবে পালিয়ে গিয়েছিল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে যে সংকট তৈরি করতে চায় তা রুখে দিতে সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। নির্বাচনের রোডম্যাপ দেন, জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি তো মনে করি দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রকৃতভাবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদীদের ফিরে আসা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দরকার আছে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।